সাউথ আফ্রিকা দুর্দান্ত জয়। আম্পায়ার দৌলা ইবনে সৈকতের আরও একটি অসাধারণ দিন। ক্রিকেট বিশ্ব দেখলো আরেকটি উত্তেজনাপূর্ণ ম্যাচ এবং সম্পন্ন হলো ম্যাচটি, যেখানে সাউথ আফ্রিকা বড় ব্যবধানে আফগানিস্তানকে পরাজিত করেছে। এই ম্যাচে অসাধারণ আম্পায়ারিং করেছে শরীফুদ্দৌলা ইবনে সৈকত, যিনি তার সঠিক সিদ্ধান্ত এবং অভিজ্ঞতার পরিচয় দিয়ে দিনটি স্মরণীয় করে রেখেছেন। এখন ম্যাচটা শুরু হয়েছিল দুপুর 3টায়। সাউথ আফ্রিকা টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। তাদের ব্যাটসম্যানরা শুরু থেকে আক্রমণাত্মক মেজাজে ছিলেন। ওপেনার টনি ডিজুরি তিনি তেমন একটা ভালো করতে না পারলেও আরেক ওপেনার রিকটন তিনি কিন্তু অসাধারণ একটা 100 তুলে নিয়েছেন। প্রত্যেকটা ম্যাচেই প্লেয়াররা কিন্তু 100 তুলে নিচ্ছেন, ওপরের সারির ব্যাটসম্যানরা। এখনও পর্যন্ত এমন কোনো ম্যাচ হয়নি যে 100 হয়নি। তো দারুণ হচ্ছে এবারের প্রতিটা ম্যাচই। মিডল অর্ডার ব্যাটসম্যানরা দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান। আফগান বোলাররা কিছুটা প্রতিরোধ করে তুললেও সাউথ আফ্রিকার ব্যাটসম্যানরা ব্যাটিং লাইন আপের সামনে টিকতেই পারেনি। নির্ধারিত 50 ওভারে সাউথ আফ্রিকা তোলে 315 রানের বিশাল একটা পুঁজি, এবং তাতে করে সবথেকে বড় এইখানে অবদান রাখেন ওপেনার রিকটন। তিনি করেন 6 বলে 103 রান। তারপরে টেম্বা বাবুমা তিনি করেন 76 বলে 58। ভ্যান্ডার ডুসেন তিনি করেন 46 বলে 52 এবং অ্যাডাম মার্কারাম তিনি করেন 36 বলে 52 রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। বল হাতে মোহাম্মদ নাবি ছিলেন বেশ ভালো, দুর্দান্ত। তিনি 10 ওভারে 51 রান দিয়ে দুইটা উইকেট তুলে নিয়েছেন। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন আজমাতুল্লাহ ওমর জাই, ফাজাল হক ফারুকি এবং নূর আহমেদ। সাউথ আফ্রিকাকে 315 রানের ভিতরে আটকে রাখে, কিন্তু এই রানও কিন্তু অনেক বড় হয়ে দাঁড়ায় যখন আফগানিস্তান ব্যাট করতে নামে। এখন আফগানিস্তানের মূল স্তম্ভ কিন্তু তাদের ওপেনার ব্যাটসম্যান। ওপেনে যেদিন ভালো খেলবে সেদিন তারা খুবই ভালো, দুর্দান্ত। তারা যে কোনো ম্যাচ যে কোনো টিমকে হারিয়ে দেওয়ার সামর্থ্য রাখে। ওপেনে যেদিন ভালো খেলে, ওপেনে যেদিন ভালো না খেলে সেদিন কিন্তু তারা ভোগে, তারা ম্যাচটা জিততে পারে না। ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেটা দেখা গেছে এবং আজও তার ব্যতিক্রম হয়নি। হয়তোবা পরবর্তীতে মিডল অর্ডারে দুর্দান্ত দু একটা ইনিংস খেলছে, কিন্তু তারপরও সেটা যথার্থ হয়নি, কারণ ওপেনের দিকে তেমন কেউই রান পায়নি। আজকে ওপেন করতে নেমেছিল রীতিমতো সেরা 2 ব্যাটসম্যান তাদের, রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। তারা কিন্তু প্রথমেই ব্যর্থ হয়েছেন। রহমানুল্লাহ গুরবাজ এদিন করেন 14 বলে মাত্র 10 রান এবং ইব্রাহিম জাদরান 29 বলে 14 রান করেন। তো তাদের কিন্তু এই ওপেনার দুইজনই ব্যর্থ হওয়ার পর তো নাম্বারের যে সিদ্দিকুল্লাহ আতাল তিনিও কিন্তু দুর্দান্ত ফর্মে আছেন তাদের দলের ভিতরে। তো সিদ্দিকুল্লাহ আতাল ও এদিন সুবিধা করতে পারেনি, তিনি কিন্তু রান আউটের খরচায় পড়ে গিয়েছেন। 29 বলে 16 রান করে তিনি রান আউট হয়ে গিয়েছেন। তো তার পরবর্তীতে ক্যাপ্টেনও বেশি সুবিধা করতে পারেনি। হাশমাতুল্লাহ শাহিদি এদিন গোল্ডেন ডাক মারেন, কিন্তু রহমত শাহ তিনি কিন্তু দুর্দান্ত এক ইনিংস উপহার দিয়েছেন। তার ইনিংসটা কিন্তু দুর্দান্ত ছিল এবং তিনি কিন্তু অন্য সবার বিপরীতে যে তিনি কিন্তু একাই লড়ে গেছেন সাউথ আফ্রিকার বোলারদের উপরে। তিনি কিন্তু একাই চড়াও হয়েছেন সাউথ আফ্রিকার দুর্দান্ত বোলিং লাইন আপের উপরে। তার সামনে কিন্তু কোনো বোলারই ভালো মতো ঠাঁই পায়নি। কিন্তু কি হবে, অপর দিক থেকে তো কোনো জুটিই করতে পারেনি আফগানিস্তান। তো আফগানিস্তানের অপর দিকের জুটির ব্যর্থতায় এই যে রহমত শাহের দুর্দান্ত একটা ইনিংস, সেটা কিন্তু ব্যর্থ হয়ে গেল। এদিন ব্যাট হাতে মোহাম্মদ নবীও কিন্তু অভিজ্ঞ প্লেয়ার, তিনি কিন্তু সুবিধা করতে পারেনি। মাত্র 17 বলে 8 রান করে আউট হয়ে যায়। শেষের দিকে অবশ্য গুলবাদ্দিন নাইব, রাশিদ খান, নূর আহমেদ এরা টুকটাক হালকা একটু করে খেলছে, কিন্তু তাও সেটা জয়ের জন্য যথেষ্ট হয়নি। তো এটাই সাউথ আফ্রিকার হয়ে দুর্দান্ত বল করেছেন প্রায় সবাই বলতে গেলে। তার ভিতরে বিশেষ করে বলতে গেলে মার্কো ইয়ানসন, কাগিসো রাবাদা, মোল্ডার সবাই 2টা করে উইকেট নিয়েছেন এবং দুর্দান্ত বল করেছেন, এবং কেশব মহারাজ এবং লুঙ্গি এন্ড্রিকি তিনিও ভালো বল করেছেন। তো তাদের সবাই দুর্দান্ত বল করেছেন। যেহেতু সাউথ আফ্রিকা জিতেছে সেহেতু তো অবশ্যই ভালো বলই করেছে এবং ভালো বল উপহার দিয়েছে এবং ভালো একটা ম্যাচ তারা খেলছে। তবে বলতে গেলে আম্পায়ার শরীফুদ্দৌলা ইবনে সৈকত
তার ভূমিকা কিন্তু অসাধারণ ছিল। পুরো ম্যাচ জুড়ে আম্পায়ার শরীফুদ্দৌলা ইবনে সৈকত অত্যন্ত সুশৃঙ্খল এবং নির্ভুল আম্পায়ারিং করেন। তার দেওয়া প্রতিটি সিদ্ধান্তই সঠিক প্রমাণিত হয়, যা ক্রিকেট প্রেমীদের প্রশংসিত হয়েছে। কয়েকটি জটিল রিভিউ পরিস্থিতিতে তিনি ঠান্ডা মাথায় নিরপেক্ষ সিদ্ধান্ত নেন। তার অভিজ্ঞতা ও দক্ষতা ম্যাচের সুষ্ঠু পরিচালনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এইটাই বলতে হয় যে এই ম্যাচটা কিন্তু শুধু সাউথ আফ্রিকার জয় উপলক্ষ এমনটা নয়, কিন্তু ক্রিকেট প্রেমীদের জন্য অত্যন্ত উপভোগ্য ছিল। এদিন সাউথ আফ্রিকা দুর্দান্ত ব্যাটিং বোলিং দুইটাই ভালো পারফরমেন্স করেছে। এদিক থেকে অন্যদিকে আম্পায়ার শরীফুদ্দৌলা ইবনে সৈকত তিনিও নিখুঁত আম্পায়ারিং করেছেন। সব মিলে একটি দুর্দান্ত এবং স্মরণীয় ম্যাচ ছিল। তো আপনাদের কার কার এই ম্যাচটা উপভোগ করেছেন এবং কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।